নমস্কার। এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় ঘোষণা হচ্ছে কি, এই মুহূর্তে কৃষক বন্ধু যে প্রকল্পটা সেটা কিন্তু বন্ধ হচ্ছে না। নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। এই যে স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন অ্যানেক্সচার 1, এই ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করে আবার জমা দিতে হবে। আমি আমার এই চ্যানেলে লাস্ট ভিডিও যেটা আপলোড করেছি সেখানে আপনারা দেখতে পাবেন যে ইতিমধ্যে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের একটি নতুন বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়ে গেছে, যেটা সরকারি আধিকারিকদের জন্য রয়েছে। তাদেরকে সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের আরও একবার করে রিভেরিফিকেশন হবে, এবং সেই রিভেরিফিকেশন করতে হলে আপনাদেরকে কিন্তু নতুন করে আবার ফর্ম জমা করতে হবে। সেই ফর্মটা এই মুহূর্তে আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি। এই ফর্মটা কীভাবে আপনারা ফিল আপ করবেন, ঠিক আছে, এবং কেনই বা ফিল আপ করতে হবে সেটা একটু আপনাদেরকে বলে রাখি। দেখুন বন্ধুরা, পরিষ্কার কথা হচ্ছে কি যে কৃষক বন্ধু প্রকল্পে, ঠিক আছে, যারা অযোগ্য তারাও কিন্তু পেতেন, অর্থাৎ অনেকে ভুয়ো রেকর্ড করে, জমি রেকর্ড করে তারাও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নিয়েছে। অনেকে মৃত কিন্তু তার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসতো, ঠিক আছে। তো এরকম নানাবিধি যারা অযোগ্য এই প্রকল্পের আওতায় ছিলেন তাদেরকে কিন্তু মোটামুটি বাদ দেওয়া হবে, এবং শুধুমাত্র যোগ্য যারা সেই সমস্ত কৃষকদেরকে কিন্তু এই যে কৃষক বন্ধু প্রকল্পের যে সুবিধা সেটা কিন্তু দেওয়া হবে। এবং একই সঙ্গে কিন্তু ওই বার্তাতে বা ওই নোটিশে জানানো হয়েছিল যে যারা পিএম কিষাণ পান না, ঠিক আছে, তাদেরকে কিন্তু পিএম কিষাণে কিন্তু অন্তর্ভুক্তিকরণ করা হবে। অতএব কেন্দ্রের প্রকল্প এবং রাজ্যের প্রকল্প, দুই প্রকল্পেরই কিন্তু সুবিধা কিন্তু একজন কৃষক কিন্তু পেতে পারে, কিন্তু অবশ্যই তাকে কিন্তু জেনুইন হতে হবে। কোনো রকমভাবে সরকারি কর্মচারী বা পেনশনভুক্তি হলে হবে না, ইনকাম ট্যাক্স পেয়ার হলে হবে না, এবং একটা ফ্যামিলিতে শুধুমাত্র হাজব্যান্ড অথবা ওয়াইফ যে কোনো একজনই পেতে পারেন। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার আমরা আজকের এই ভিডিওতে জানবো কিভাবে স্টেপ বাই স্টেপ আপনারা এই যে ফর্মটাকে ফিল আপ করবেন। আমি কিন্তু আপনাদেরকে একদম সঠিক পদ্ধতি দেখাবো, এবং সঙ্গে আপনার কী কী ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে সেটাও কিন্তু আপনাকে বলবো, ঠিক আছে। তো এখানে দেখতেই পাচ্ছেন অ্যানেক্সার 1 সংযোজিত 1, ঠিক আছে। এখানে কিন্তু ফর্মটা এখানে পরিষ্কার লেখা আছে, দেখুন, কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা জন্য যাচাইকরণ ফর্ম। অর্থাৎ দেখুন, একটা বিষয় আপনাকে বলে রাখি যে সরকারি আধিকারিকরা, ঠিক আছে, আপনার এলাকার সরকারি আধিকারিকরা কিন্তু এটা ফিল্ড ভেরিফিকেশনের সময় কিন্তু আপনাকে প্রোভাইড করাবে, এবং সে মতো অবস্থাতে কিন্তু আপনাকে এই ফর্মটাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। প্রথমে যেটা আপনাকে করতে হবে, আপনাকে কিন্তু কৃষক বন্ধু আইডি নাম্বারটা কিন্তু এখানটায় বসাতে হবে। আপনার যখন কৃষক বন্ধু আপনি পেতেন তার আইডি নাম্বারটা কিন্তু এখানটায় বসাতে হবে, এবং সঙ্গে সঙ্গে বসাবেন আপনি আপনার সিরিয়াল নাম্বারটা, অর্থাৎ কৃষক বন্ধু সিরিয়াল নাম্বারটা এখানে বসাতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে নেম অফ দ্য বেনিফিশিয়ারি, ঠিক আছে। এখানটা হচ্ছে কি বেনিফিশিয়ারি যে নামটা অ্যাজ পার রেকর্ড, অর্থাৎ জমির রেকর্ডে যে বেনিফিশিয়ারি আছে তার নামটা কিন্তু এখানটায় পুট করতে হবে। ব্যাংকের পাসবই বা বেনিফিশিয়ারি যে নাম, ব্যাংকের পাসবই বা আপনার রেকর্ড অনুযায়ী কিন্তু এখানটায় বসাতে হবে, এবং তার যদি পিতা বা স্বামী বা স্ত্রী বা অভিভাবক যে কোনো একজনের নাম কিন্তু এখানটায় পুট করতে হবে, ঠিক আছে। এবারে যারা স্ত্রী মহিলা আছেন তাদের স্বামীর নাম দিতে পারেন, ঠিক আছে। যারা স্ত্রী আছেন তারাও স্বামীর নাম দিতে পারেন, ঠিক আছে। যারা মানে বাবার নাম কেউ দিতে পারে, কেউ ফ্যামিলির অভিভাবক হিসাবে বাবার নাম দিতে পারে, তো এখানটা তার অভিভাবকের নাম এখানটা দিতে হবে, ওকে। এবং যেটা যেটা করছেন দেখুন, যাচাইকৃত যদি সঠিক হয় তবেই যাচাইকরণে কর্তৃপক্ষ এই রাইট চিহ্ন প্রদান করবেন, এটা কিন্তু আপনাকে করতে হবে না, ঠিক আছে। এই যে ডান দিকের যে জায়গাটা, এই যে ডান দিকের যে স্পেসটা আপনি দেখতে পাবেন এন্টায়ার ফর্মে, এটা কিন্তু আপনারা মোটেও কিন্তু ভুল করে টিক বা কিছু করবেন না। এটা কিন্তু সমস্ত সরকারি আধিকারিকরা আপনার তথ্য যাচাই করে তারপরে ওখানে টিক দেবে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ঠিকানা দিতে হবে, অর্থাৎ যে বেনিফিশিয়ারি তার ঠিকানা দিতে হবে। তারপরে এখানটা দিতে হবে আপনার জেলা বা ডিস্ট্রিক্ট, ঠিক আছে। তারপরে এখানে ব্লক দিতে হবে, তারপরে গ্রাম পঞ্চায়েত দিতে হবে, মৌজা এবং গ্রাম সেটা আপনাকে দিতে হবে, ওকে। এবং এবারে হচ্ছে কি বেনিফিশিয়ারি কিছু ডিটেলস এখানে দেওয়া হবে, ঠিক আছে। যেমন হচ্ছে কি ব্যাংক এবং শাখার নাম, অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার বই আছে, ঠিক আছে, সেই ব্যাংকে হচ্ছে কি আপনার বইয়ে তার শাখার নাম অর্থাৎ ব্রাঞ্চের নাম, আইএফএসসি কোড, ঠিক আছে, আইএফএসসি কোড দিতে হবে আপনাকে। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে প্রোভাইড করাতে হবে আরেকবার, এবং আধারের সঙ্গে লিঙ্ক যে মোবাইল নাম্বার সেটা কিন্তু এখানটায় ফিল আপ করাতে হবে। তারপরে আপনাকে এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, দেখুন, আধার নাম্বার এখানে পুট করতে হবে, ঠিক আছে, এবং এপিক নাম্বার এখানে পুট করতে হবে। এবার একটা জিনিস বলে রাখি, অবশ্যই করে কিন্তু আপনাদের ডিবিটি এনেবেল করে রাখবেন, কারণ দেখুন বর্তমানে কিন্তু যে কোনো সরকারি প্রকল্প বা যে কোনো সমাজ কল্যাণমূলক প্রকল্পগুলো কিন্তু ডিবিটির মাধ্যমে কিন্তু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। তো এই প্রক্রিয়াতে যদি আপনার ডিবিটি এনেবেল না করা থাকে তাহলে কিন্তু আপনার যে প্রাপ্য টাকা সেটা কিন্তু হয়তো আপনি পাবেন না, কোনো অসুবিধা কিন্তু হয়ে যেতে পারে। এবং ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার যে টাকা সেটা কিন্তু অনেকেরই পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে, তার পিছনে কিন্তু সরকার কোনোভাবেই দায়ী নয়। হ্যাঁ, যে উপভোক্তা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো সমস্যা হতে পারে, ডিবিটি এনেবেল না থাকতে হতে পারে। ঠিক একইভাবে এই ফর্মটা জমা দেওয়ার আগে কিন্তু অবশ্যই করে আপনাদের যে করণীয় যেটা কাজ সেটা হলো আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে নেওয়া, এবং লিঙ্ক করার পরে কিন্তু আপনি আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটিটা এনেবেল করে নেবেন, ওকে। সেটা কীভাবে করতে হবে তার কিন্তু ডেডিকেটেড ভিডিও আমাদের চ্যানেলে আছে, পারলে আপনারা চেক আউট করতে পারেন। অথবা যদি কোনো রকম ডাউট হয় আমাদেরকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন, আমরা কিন্তু আপনাদেরকে পুরোপুরিভাবে যতটা সম্ভব কিন্তু সাহায্য করব, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এএসডিডি
ঠিক আছে, যদি তালিকাভুক্তি আছেন কিনা সেখানে দিতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু নই হবে সাধারণত। ঠিক আছে, এবং পিএম কিষানের সুবিধা কিনা সেটাও কিন্তু এখানে দিতে হবে। আপনি কি পিএম কিষান পাচ্ছেন? যদি না পান তাহলে এখানে না লিখবেন। ঠিক আছে, এবারে আপনার প্রধান পেশা প্রাইমারি অকুপেশন মানে অকুপেশনটা কী সেটা এখানটা দিতে হবে। কৃষি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সংবিধান সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌর সংস্থা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী যিনি নিয়মিত বেতন বা পেনশন পাচ্ছেন, এমনটা কি আছে? এরা কিন্তু থাকলে কিন্তু তার কিন্তু বাতিল হবে। ঠিক আছে, সুতরাং আপনাকে কিন্তু এখানটায় দিতে হবে, কৃষকটাই দিতে হবে, কৃষি। ঠিক আছে, তো আপনার মোটামুটি যেটা জেনুইন পেশা আপনার সেটা কিন্তু এখানটায় আপনাকে দিতে হবে। তারপর এখানে আপনার ল্যান্ড হোল্ডিং ডিটেলস কিন্তু এক এক করে আপনাকে দিতে হবে। ঠিক আছে, জেএল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, জমির পরিমাণ, একরে আপনার জমির পরিমাণ কত সেটা কিন্তু এখানটা লিখতে হবে, এবং স্বলিপি অর্থাৎ আর। ঠিক আছে, কিন্তু এখানটায় আপনাকে দিতে হবে। ঠিক আছে, জমির দখলের ধরন কি, ক্রয় না অধিকার সুস্থ নাকি কি নামজারি নাকি হস্তান্তর অন্য, মানে বিভিন্ন সূত্রে যেহেতু জমির দখল হয় সেটা কিন্তু আপনাকে এখানটা বসাতে হবে। এবং আপনি কি আয়কর প্রদানকারী বা ট্যাক্স পেয়ার সেটা কিন্তু আপনাকে এখানটা পুট করতে হবে। এবারে বন্ধুরা বিষয়টা হচ্ছে গিয়ে যে স্বামী এবং স্ত্রীর যে বিবরণ, ঠিক আছে, সেটা কিন্তু এখানটা আপনাকে দিতে হবে। ঠিক আছে, যদি কোনো পুরুষ ফিল আপ করেন তার যদি স্ত্রী থাকে তো তার স্ত্রীর বিবরণ দিতে হবে, ব্যাংকের ডিটেলস দিতে হবে, ব্যাংকের শাখার নাম দিতে হবে, আইএফএসসি কোড দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, আধার লিঙ্কড মোবাইল নাম্বার দিতে হবে, আধার নাম্বার, এপিক নাম্বার। ঠিক আছে, এবং এখানটা হচ্ছে কি আপনার কেবিএনের সুবিধাভোগী কিনা সেটা এখানটা দিতে হবে। ঠিক আছে, এবং এএসডিডি তালিকাভুক্ত কিনা সেটাও এখানটা দিতে হবে, পিএম কিষানের সুবিধা পান কিনা সেটাও কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ আপনার স্বামী স্ত্রী বা যে কোনো। তারপরে দিতে হবে তার একেবারে পেশা। ঠিক আছে, এটার পরে কিন্তু এখানটা একটা সিগনেচার করতে হবে, এবং নিচের যে পার্টটা এই পার্টটা কিন্তু আপনারা কিন্তু ফিল আপ করবেন না। এই পার্টটা কিন্তু শুধুমাত্র অফিসিয়ালসরা ফিল আপ করবে, এবং এখানে বাদবাকি যে টাম্বারগুলো সেগুলো কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, সুতরাং বুঝতেই পারছেন বন্ধুরা। ঠিক আছে, আশা করি আপনাদের কোনো রকমভাবে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এখানটা হচ্ছে কি স্বঘোষণাপত্র। ঠিক আছে, স্বঘোষণাপত্রটা ভালো করে পড়ে তারপরে এখানটা আপনি নিজে সিগনেচার করে দেবেন। তো বন্ধুরা আশা করি আপনাদের বুঝতে পেরেছেন, খুব একটা জটিল কিন্তু ফর্ম নয়। ঠিক আছে, এটা খুবই সহজে এক ধরনের ফর্ম, যেখানে শুধুমাত্র আপনার সমস্ত ডিটেলস এবং আপনার স্বামী স্ত্রী বা অভিভাবক, ঠিক আছে, বিশেষ করে স্বামী স্ত্রীর বিবরণটা কিন্তু এখানটা দিতে হবে। ঠিক আছে, পরিষ্কার কথা যে বেনিফিশিয়ারি তার ডিটেলস দিতে হবে এবং তার স্বামী বা স্ত্রীর কিন্তু ডিটেলস এখানটা দিতে হবে। তো বন্ধুরা এই ফর্মটা যদি আপনারা ফিল আপ করে জমা দেন তাহলে কিন্তু আপনাদের নতুনভাবে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটা কিন্তু পেতে থাকবেন। ঠিক আছে, এই ফর্মটা যদি আপনি জমা না করেন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে যত বেশি পারেন শেয়ার করে দিন, যাতে একান্তই যাদের জানার প্রয়োজন তারা যেন জানতে পারে বিষয়টা। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো একটি নতুন আপডেটের ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।